সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে সকাল সকাল চলে আসলাম ধান দেখতে। সো আমাদের ধানগুলো এবার মোটামুটি ভালোই হয়েছে। তো দেন দু একদিন পরে কাটা হয়ে যাবে, তো তার জন্য দেখতে আসলাম ধানগুলো। অবশ্যই তো আপনাদেরকেও দেখাই, সমস্যা নাই। যে এই হচ্ছে আমাদের ক্ষেত, আর ক্ষেতের মধ্যে ধান দেখতে পাচ্ছেন, কত সুন্দর ধান। তো অলরেডি ধান পাকা, তো দু একদিন পর হয়তো বা কাটতে হবে, কারণ যদি শিলাবৃষ্টি হয় তাহলে কিন্তু ধানগুলো উপরে ঝরে যাবে। দেখেন খুব সুন্দর ধান। আর এগুলাও দেখেন কত সুন্দর ধান, একবারে সোনালি রঙের ধান, একবারে পেকে গেছে। এই যে সো এই হাউড়ের মাঝে পুরো হাউড়টা একবারে ধানে কিন্তু অটুল, আপনারা দেখতে পাচ্ছেন। হচ্ছে আমাদের গ্রামের দৃশ্য। তো আমরা যেহেতু ধান চাষ করি, তো মোটামুটি ভালো হয়েছে ধান। তো দু একদিন পরে আমাদের ধান কাটা শুরু হয়ে যাবে। নতুন ধান, বৈশাখের নতুন ধান চলে আসছে। তো অনেক কষ্ট হয়েছে নতুন ধান, কারণ বৈশাখ যেহেতু বৃষ্টির দিন, আর বৃষ্টি শেষ না হওয়া পর্যন্ত তো অবস্থা খারাপ হয়ে যাবে। তো তার আগে চেষ্টা করব যে ধানগুলো কেটে নেওয়ার। আর দু একদিন, বেশি না, বৃষ্টির অপেক্ষা যদি না আসে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের ক্ষেত। আর ধান কিন্তু প্রচুর পরিমাণে হয়ে গেছে। তো ধান কিন্তু পাকাও শুরু অলরেডি। 2-4 দিন পরে হয়তো বা কাটতে হবে, কিন্তু মেঘের আবহাওয়া ঠিক না। দেখেন ধানের কিন্তু একবারে রং আলাদা, একবারে সেই রকমের ধান। দেখেন এটা একটু কাঁচা হালকা, তেমন একটা পাকা ধরে নেয়। তো এটা আর কয়েকদিন পরে হয়ে যাবে। আর এইগুলো একবারে অলরেডি হয়ে গেছে। তো মেঘের দিন দেখে অবশ্যই ধান কাটাকাটি শুরু করতে হবে, কারণ নাহলে বৃষ্টি আসলে পরে তো সব শেষ। যেহেতু এত কষ্টের ধান শেষ হয়ে যাবে, তো কয়েকদিন, বেশি না, 2-1 দিন পরেই হয়তো বা ধান কাটতে হবে। কারণ ভালো দিন না আসলে, রোদ না আসলে তো সমস্যা আবার। এই হচ্ছে হাওড়া এলাকা, আর ওইদিকে কাজ চলছে। দেখেন ওইদিকে নতুন রাস্তা হচ্ছে। আর ওইটা পুলটা, এইটা হচ্ছে পুল, আমাদের নতুন একটা পুল। দেন ওইদিকে রাস্তা তৈরি করা হচ্ছে, একবারে শালবন চলে যাবে। এই যে শালবন, এই শালবন, এই রাস্তা একবার এইদিকে চলে যাবে। আর দেন এইদিকেও একটা রাস্তা হবে, এইদিকে নতুন একটা রাস্তা হবে। তো জানি না নতুন রাস্তাটা কোন দিকে যাবে। তো একটা রাস্তা তৈরি হচ্ছে, দেখেন ওই যে গাড়ি, তখন আমাদের আরও সুবিধা হবে। একবারে খেতে মনে করেন গাড়ি চলে আসবে অ্যাভেলেবেল, ধান টান একবারে বাসায় নেওয়া যাবে, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে ছোটো একটা বিচরা। তো মেঘের আবহাওয়াটাও কিন্তু তেমন সুবিধার না। গত পয়লা বৈশাখ না, মানে পয়লা বৈশাখ থেকে অলরেডি বৃষ্টি আসছে। তো প্রত্যেকটা দিনেই বৃষ্টি আসছে, তো তার জন্য আর কি ধান কাটার কোনো প্রস্তুতি নাই। আর 2-4 দিন দেখি, তারপরে একবারে ধান কাটাকাটি শুরু করে যাবে। তো অলরেডি 2-4 জন ধান কাটছে ওইদিকে।